বৃষ্টি শুরু হলেই পাহাড় খাদে এই কান্না চা বাগানের মাটিতে নামে। পাহাড়ের পাতায় টুপটাপ পড়ে সেই পানি গিয়ে মিশে যায় গাঙের স্রোতে, কিন্তু সেই পানির শব্দের নিচে চাপা পড়ে যায় অনেক মানুষের নিঃশব্দ কান্না। এই পাহাড়ের নিচে চা বাগানের পাশে গাঙ্গের ধারে অনেকের ঘরবাড়ি বানিয়ে সেটাই থাকে। কেউ থাকে চাউনি ছাড়া কুড়ে ঘরে, আবার কারু ঘরেই পানি ঢুকে চাল ভিজে যায়। শিশুরা খাটে জোর নিয়ে, মা খালি হাড়ি চাপিয়ে বসে থাকে চুলার মুখে। এখানকার মানুষেরা বৃষ্টির শব্দে ঘুমায় না, হতাশায় দিন কাটায়। ওরা খান দেয় পানি গাং চাপিয়ে উঠে কিনা, আবার সেটাও শুনে আর দেখে, কারণ একবার পানি ঘরে ঢুকলে ওদের কিছু আর থাকে না। যে পাহাড় তো কান্না থামায়, কিন্তু মানুষের কষ্ট থামে না। এখানের প্রতিটা বৃষ্টির দ্বারা একটা গল্প বলে যায়, একটা হারিয়ে যাওয়া জীবনের গল্প, একটা না বলা যুদ্ধের গল্প। তবু মানুষ বাঁচে আশায়, এই কষ্ট নিয়ে, এই বাস্তবতা নিয়ে, কারণ ওদের কাছে বাঁচাটা যুদ্ধ, আর যুদ্ধ মানেই চুপচাপ সব সহ করে এগিয়ে চলা। বৃষ্টির দিনে শহরের মানুষ গান শুনে আনন্দে, আর এদিকে গ্রামের মানুষ শুধু চিন্তা করে কালকে রোজগারটা হবে তো। যে ফানি শহরে রোমান্টিকতা বয়ে আনে, সেই ফানি এই গ্রামে শুধু দুঃখ বয়ে আনে। কেউ একটুখানি চালের আশায় ফানির মধ্যে হেঁটে বাজারে যায়, আর কেউ বাচ্চার জন্য পুরনো পলিথিনে মুড়ানো একটা খিচুড়ি আনতে পা পিছলে অনেক সময় পড়ে যায়। এদের জীবনে ছুটি নেই, বিলাস নেই, শুধু আছে ঘাম, পানি আর কষ্ট। এই বাস্তবতা কেউ দেখে না কখনো, কারণ ক্যামেরা শহরের বৃষ্টিকে রোমান্টিকতা বানায়, আর গ্রামের বৃষ্টি চুপচাপ কাদায় মিশে যায়। তবু ওরা হাসে মনের আনন্দে, তবু ওরা বেঁচে থাকে, কারণ ওরা জানে বাঁচাটা যদি কষ্ট হয়, তাহলেও মরাটা তো আর পথ না। এই হলো আসল জীবনের গল্প। আর এই মানুষের কষ্ট দেখে অনেকে আফসোস করে, কিন্তু কেউ পাশে দাঁড়ায় না কখনো। এখানে কান্নার শব্দ শুনে নয়, লোকজন হাসির মুখ দেখেই পাশে আসে, আর এটাই বাস্তবতা।